গেছিল নাকি? হ্যাঁ এসছি তো। না মা ফাঁসা দেয়নি? না ফাঁসা দেয়নি, সব খেয়ে নিয়েছে। হ্যাঁ তোমার জন্য একটুখানি নিয়ে এসছি। একটুখানি লেজো? মায়ের প্রসাদ বলি কথা না, তাও ওইটুকু নয় খেইলি। ভালো জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ এই তো দেখাই তো। খাও তুমি, খাও তোমার পাটি খাও। খাও। ও গিন্নি কি হলো? গিন্নি কি হলো? ও গিন্নি আমার চোখ সামনে খাচ্ছি না ও আমার খাচ্ছি না। কি আছে? ও গিন্নি ও গিন্নি আমার যাবো আমি কানে শুই তো। ও গিন্নি তুই কোথা গেলি? গিন্নি ও গিন্নি তুই আমার কি জিনিস খাওয়ালি বলে? ও গিন্নি আমার সর্বনাশ হয়ে গেল। আমি চোখে দেখতে পেছি না, কানে শুনতে পেছি না, আমার কি সর্বনাশ করে দিলি। মা কালী আমার কথা শুনেছে, চোখে অন্ধ হয়ে গেছে আর কানে ইস, খুব জ্বলছে চোখ, খুব জ্বলছে রে। এই এই আ শুনতে পাচ্ছ? কে শোনা করেছে? এই শোনা গয়নি, শুনতে পাচ্ছ? আ তোমাকে আমি বলছি, শুনতে পাচ্ছ? আগে আমি হ্যাঁ হ্যাঁ এই যে তোমার বউ। কার আমি নেইছে? এই যে হ্যাঁ? তুমি যে চোখে অন্ধ হয়ে গেছো, হ্যাঁ। কানে কালো হয়ে গেছো, হ্যাঁ। তোমার সংসার আমি আর করছি না, তুমি আমাকে আর খাওয়াতে পারবে না। তাই আমি কি বলছি, হ্যাঁ। তোমাকে ছেড়ে দিয়ে আমি বাপের বাড়ি চলে গেলাম। কি কেন কেন তুই পালাচ্ছিস? তুমি যে চোখে অন্ধ হয়ে গেছো, কানে কালো হয়ে গেছো, তো তোমার সংসার করে করবো কি? তুমি কি খাওয়াবে আমাকে? হাইরে দুনিয়া, আপনারা দেখছেন আমি চোখে অন্ধ হয়ে গেছি, কানে কালা হয়ে গেছি, আরো খাওয়াতে পারবো না, ওই জন্য আমার কাছে থাকবেন। কিন্নি থাকবো একটা শর্তে। কি শর্ত কিন্নি? একটা শর্তে। কি? যদি তুমি আমাকে ভিক্ষা করে খাওয়াতে পারো তবে তোমার সংসারে থাকবে। আমাদের বাজারে খেতে পাইনি, শুধু তাই তুই আমাকে ভিক্ষা করাবি? হ্যাঁ আজ যখন আমি চোখ অন্ধ হয়ে গেছি, কানে কালা হয়ে গেছি, আমি যাব এই রামঘাটি গ্রামে, হিন্দু মুসলমানের বসবাস। আজ যদি আমি হঠাৎ করে অন্ধ হয়ে গিয়েছি, আমি গ্রামে গ্রামে গেলে নিশ্চয়ই আমাকে লোকে ভিক্ষে দেবে। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, ও আমার মায়েরা, ও আমার মাসিরা, ও আমার বোনেরা, আজ আমি অন্ধ যদি হয়ে থাকতে কার জন্য হয়েছি? এর জন্য হয়েছে। তাই আপনারা সকলে মিলে আমাকে 10 টাকা করে দান করে যাবেন। কেউ যেন এই অধমকে ফিরিয়ে দেবেন না, কেউ যেন ফিরিয়ে দেবেন না। এ নাও লাঠি, এটা লাঠি, এ নাও তোমার থালা, এটা থালা। এবার ভিক্ষা করো যাও। আমি ভিক্ষা করবো? হ্যাঁ তাই কি বলছে জানিস কি? কি? আজ আমি ধর পাথর চাপড়ির ফকির, আমি এলাম নাঙ্গলহাটায় ভিক্ষে করতে। ওগোই আমার মায়েরা, ওগোই আমার বন্ধুরা, ওগোই আমার ভাইয়েরা, আজ আমি পাথর চাপড়ির ফকির, আপনাদের কাছে এলাম আমি ভিক্ষে চাইতে। তাই আপনারা কেউ যেন ফিরিয়ে দিও না, 2-10 টাকা করে দান করে যাবেন। আলহামদুলিল্লাহ, ওগোই রব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর ওগোই আমার ভাইরা, ওগোই আমার কাকারা, ওগোই আমার ভাতিজারা, তোমরা যেন এই অধম যখন এসেছি আপনাদের কাছে 2 হাত পেতে ভিক্ষে চাইছে, তাই আপনারা কেউ যেন ফিরিয়ে দিও না। এই বন্ধু হিসাবে যে এক কাপ চা খাওয়াতে গেলে কাউকে 10 টাকা 20 টাকা খরচা হয়ে যায়, সেই হিসাবে তোমরা মিলে 2-10 টাকা করে দিবেন। যে 10 টাকা দিল আমি আশা করি তোমাদেরকে দোয়া করবো। এই দেখো 10 টাকা দিয়েছি, আলহামদুলিল্লাহ। তোমরা যেন বড় হয়ে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক, যেন ভালো ঘরে বিয়ে হয়ে যেন স্বামীর সোহাগিনী হলো।
মাসিরা দিচ্ছে না? না মা মাসিরা যদি না দেয়, মা মাসিদেরকে এমন অভিশাপ করবো জান্নাত পাবেন না, দোজখেও শান্তি পাবেন না। ও ভাই আমার মায়েরা, তোমরা যদি পয়সা না দাও, এই তো আমার গান শুনে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে রাতের বেলায় ঘুমিয়ে যাবেন, ঘুমতে ঘুরতে দুটো পুকুরের ঘাটে থালা বাসন মাজতে যাবেন, সেই থালা বাসনটা হাত ফসকে পড়ে যাবে, ও তোমরা খুঁজে পাইবে না। পুকুরে হাত হাত বল। ক টাকা দিচ্ছে? 20 টাকা। এইটা কত? আল্লাহ, 20 টাকা যে কমিটি দিয়েছে তার হাতে যেন 20 হয়ে। কি বললাম 20 লাখ টাকার মালিক হোক বলতে কি 20 বলে ফেলেছি যে কমিটি। একটা দাদি 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। জানি না দাদির আমার ছেলে মেয়ে কটা, তবে দাদি যেমন 100 টাকা দিয়েছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব দাদি যেন বিছনায় পড়ার আগে যেন মারা যায়। এই তোমাকে টাকা দিয়েছি, তুমি ভালোভাবে আশীর্বাদ করবে নাকি তা নয়, তুমি উল্টাপাল্টা বলছো। তুই আমাকে ভুল বুঝিস না রে। হ্যাঁ আমি জানি বিছনায় পড়ে থাকা কত কষ্ট। এই দেখ, কদিন আগে 4 দিন আগে আমার একটা দাদি মারা গেল জানিস। হ্যাঁ। আমার দাদিটা 1 বছর বিছনায় পড়ে আছে। হ্যাঁ। তা আমার দাদি যখন অন্যান্য বিটিরা যখন খাবার নিয়ে দেখতে আসে, তা আমার সেই চাচিরা কি বলতো জানিস? কি বলতো? ও মেলা খাওয়ায় না, বিছনায় হেগে ফেলবে। তাই আমি কেন বলেছি ওই দাদি যেন তাড়াতাড়ি বিছনায় পড়ার আগে মারা যাক, যেন বউ বিটাদের লাত জুতো যেন না খেতে হোক, যেন ঠিক বিছনায় যখন পড়ার আগেই মারা যাক। আমি এই আল্লাহর কাছে কামনা করবো তাতে দাদি যেন আমার উপরে রাগ করে না। দাদি যেন রাগ করো না, দাদি বিছনা কেঁদে পড়ে থাকা খুব খারাপ। আমার একটা দাদি 4 দিন হলো মারা গিয়েছে, তার এই সাইড ঘা হয়ে গিয়েছে, খুব কষ্ট। তার জন্য বললাম যে বিছনায় পড়ার আগেই যেন মারা যাক। এই দাদি যে 100 টাকা দিয়েছেন, এই 100 টাকা যেন এই দাদি যে মনের বাসনা পূর্ণ হয়ে যাক, দাদি যে মনস্কামনা পূর্ণ চাইছে, আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন তাদের মনের বাঞ্ছা পূর্ণ করুক। ওই 100 টাকা কোথাও যাবে না। শুকরে আলহামদুলিল্লাহ, আমি শুকরে আলহামদুলিল্লাহ। আরজ দিয়েছে 50 টাকা, আরজের বিটি দিয়েছে 50 টাকা। আরজের বিটি যেন আমার সঙ্গে পালিয়ে যা। আরজ কল করে ফিরেছে আমার সঙ্গে। আরজের বিটি আরজকে জিজ্ঞাসা করগা, আরজ বলছিল যেন চাচা আমার কি হবে বলো দিনে। আমি বললাম তোর বিটি হবে, বলে বিটি যে হয় তোমাকে জান ধরে মিষ্টি সত্যি খাইছিল। আরজের বিটি হওয়ার শখ ছিল, তা বললে তুই আবার বলেছিল তোমার হাতে বিয়েও দিতে পারি। তাই বললাম আরজের বিটি যেন আমার সঙ্গে পালিয়ে যায়। আরজের বিটি যেন লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হোক, আরজের বিটি যেন ভালো জায়গায় কেউ। আমি বুড়ো হয়ে গিয়েছি, আমি আর আরজের বিটিকে বুঝতে পারি না। ও 50 টাকা বিধাও চাইবে না। শুকরে আলহামদুলিল্লাহ, সবাইকে কিছু না কিছু বলে, তো কমিটি ভাইদেরকে কিছু বলো। কমিটি ভাইদেরকে কিছু বলবো? হ্যাঁ বলবো। বলো। আল্লাহর কাছে ফরিয়াদ করি কমিটি ভাইরা যেভাবে সুস্থভাবে বছর বছর মেলা চালাইছে, আমার কমিটি ভাইরা যেন প্রত্যেক বছর বছর এরকম ভাবে অনুষ্ঠান করতে পারে, ভালো ভালো দল এনে এনে গান শুনতে পারে। আর আমরা আমাদেরকে যদি গান ভালো লাগে তাহলে সামনে বছর আমাদেরকেও বায়না করতে পারে। আমার কমিটি ভাইরা তোমরা যদি সবাই মিলে 2-20 টাকা করে দাও, এ টাকা ফুরিয়ে যাবে না, কোথাও নষ্ট হয়ে যাবে না। তাই আমার কমিটি ভাইরা এদিকে আমার এক ভাই কি বলছে দেখ, কমিটি ভাইরা তোমরা যেন সকলে মিলে 2-20 টাকা করে দান করে যাবা। ওই যদি 2-20 টাকা দেন, আলহামদুলিল্লাহ। জানি না আমার ছোটন ভাই কোন কমিটিতে আছে, না হয়তো বাইরে আছে, জানি না 500 টাকা দান করে। আলহামদুলিল্লাহ। ছোটন ভাইয়ের বিয়ে হয়েছে কি হয়নি তাও আমি জানি না, নামটা তো মনে হচ্ছে। তবে যার বিয়ে যদি হয়ে থাকে
তুমি বইয়ের হাত থেকে যেন খাতির যত্ন ভালো পেও, আর ছেলে মেয়ে যেন তুমি যা চাইবো 4-5টা যা দেওয়া এই, কি বললে? ছোটন ভাই যেন ছেলে মেয়ে হোক। ও মানে হয়নি এখনো? ও আমি জানি না, বিয়ে যদি হয়ে থাকে তো তাড়াতাড়ি হোক, ও। ছেলে মেয়ের মুখ দেখে যেন মরুক। ওর তো বলছো কেন? বলো হাজার জীবন ওরা বাঁচে। না মরে বেঁচে থাকবে নাকি? এই, চুপ। দিয়েছো তোমাকে 500 টাকা ভিক্ষা আমি করছো। তো ভালোই তো বলছি, ছেলে মেয়ের মুখটা না দেখে বলি কেমন মনে হবে না? আল্লাহর কাছে ফরিয়াদ করে যেন 100 বছর বেঁচে থাক, আর যেন ছেলে মেয়ে যেন জান্নাতবাসী করতে পারে, মরার পর যেন আল্লাহ তোমাকে জান্নাতবাসী করো। আমাদের কমিটি ভাড়া যেতে টাকা দিয়েছে, দিয়ে দেয়নি, তাড়াতাড়ি দিয়ে দাও, নাহলে তোমাদেরকে এবার ছেড়ে দিব না। তোমরা মাছ মাংস খাবা, ঘোষ রুটি খাবা আমার ভাবিদের হাতে, সকালবেলায় হাইতে যাবা, যদি তোমরা পয়সা না দাও তোমাদের হাগা হবে না। শুকুর আলহামদুলিল্লাহ, তোমাদের হাগা হবে না। শুকুর আমি কি বলছি? তাহলে দেখ আমার বন্ধুর আমাকে ভালোবাসে কি না। হ্যাঁ বাসে তো। অনেক ভিক্ষা দিয়েছে, ঠিক আছে তুই এই ভিক্ষা নিয়ে আজকের মতো চালা, আচ্ছা অনেক আবার ভিক্ষা দিয়েছে গো। আবার আমি অন্যদিন তোর জন্য ভিক্ষা করতে। অনেক অনেক ভিক্ষা নিয়েছে। তা আমি কি বলছি শোনো,